ও কি জানে শরীর ও তো কি আর আর তার মাত নাই নাই এই যে এমনি বলে শরীরে ডাক বুঝলেন না না আল্লাহ কে হচ্ছে আমার ইউটাই কেন ভুলে গালি মতো লাগাই মোবাইল আমি বারবার হয়ে যাই কিন্তু তো কি কে জিততে পারে এবারে করিমঞ্জুর আলী আহমদ মাইক ছেড়ে পালিয়ে গেছে ওলা বেটারে লইয়া গেছেন দিয়া কইছেন তুমি ডাক দে তো দেখে ডাক দিত তার কুতুম আল্লাহ মাফ করুক আমি উপদেশ গ্রহণ করার লাগি কইয়া আমরা তো এটা মাইক হওয়ার কথা না যেমনে দেখছে কইছি কি ডাক দিতে কইয়া কইছি আমি বাদে ডাক দিলাম আমার খুব একটু কজায় হাজত হচ্ছে মানে এটা পেটে গন্ডগোল ধরছে কইয়া বেটায় অন্য ভাষা দিয়ে কইছে আমরা তোরা সাইড দে দৌড়াইছি বিড়ি এটা দৌড়াইছি লম্বা আয়ারটন মেরা আসলো আয়ারা ছিলেন তো দান যে উজা উজা যে ফাটাটি লাগাই দান দান দেখাইছে এটা মনে বইয়া কোথায় হাজত দূর করে আর দৌড়াইছে বিড়ি আর গামছা তাকে বার করছে সুতা বার করিয়ান আয়ারটন মেরা বিড়ি বান দিয়া 17 কিলোমিটার এইটাই তো দেখাও হে বিড়ি 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 যে মেরাত করছে আল্লাহ বুদ্ধির কাম করছে এটা হইলাম এর লাগিয়া এটা ওয়াজ না তবে কোনো সময় কোনো গপ আমরা করি যে আয়াতে করিমা হইল কোরআন শরীফের সূরা তওবার আয়াত আপনারা অত সুন্দর মসজিদ দেখি আমি আয়াতটা পড়িতে আমার ভালো লাগে وبعد فأعوذ بالله من الشيطان الرجيم ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر আল্লাহ বলেন মুশরিকিন হলে আমার মসজিদ আবাদ করবা এটাই হতে পারে না সুবহানাল্লাহ যারা শিরিক গুনাহ করে তাদেরকে মুশরিক বলা হয় মুশরিকিন হলে আমার মসজিদ আবাদ করবা আমার মাসাজিদ হলে আবাদ করবা মা কানা এটা হতে পারে না আইয়ামুরু মাসাজিদাল্লাহ আমার মাসাজিদ হল তাইতেন ইবাদত করবা এটা হতে পারে না শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর কেননা তাইতেন নিজে তাইতেন কুফরের উপরে সাক্ষী কোন সময় কোন সালিস সামনে থাকা অবস্থায় খেলুরে শাস্তি দেওয়া হয় দরদ লাগলে খেয়ে হয় না আর মারিস না বা আর কোন একজন বিজ্ঞ মানুষ হয় মাতিও না কিছু হয়ে যাবে এর অর্থ কি থেকে বেশ বা কাম বা বেশি হতে পারি আল্লাহ বলেন আমার মাসাজিদ মুশরিক করলে আবাদ করবা এটাই হতে পারে না উলাইকা হাবিতাত আমালুহুম এরা ওই গুলো মানুষ যাদের আমল খাস কর্ম সব আল্লাহর কাছে ঘোষণা করেন নষ্ট হয়ে গেছে ওয়াফিন্নারিহুম খালিদুন এইতেন চিরস্থায়ী জাহান্নামে থাকবা মুশরিক শিরক গুনাহ যারা করে তারা এইতেন আমার মাসাজিদ আবাদ করবা এটা হতে পারে আয়াতে করিমার অর্থ আপনারা সারা না বুঝলেও একটা জিনিস বুঝতে পারছেন বলে হুজুর এইটা কিতা কই মুশরিক হলে মসজিদ আবাদ করবা ও আল্লাহ কইবানি কোরআন শরীফের সূরা তওবা 17 নম্বর আয়াতে করিমা আল্লাহ বলেন মুশরিক হলে আমার ঘর আবাদ করবা এটাই হতে পারে না এই আয়াত হওয়ার অর্থ কিটা এই আয়াতের মাঝে আল্লাহ এই আয়াতের মাঝে যে অর্থগুলো আমরা জানি কেন হওয়ার অর্থ কিটা বুঝা গেল একদিন হয়তো মুশরিকরা মসজিদ আবাদ করতে আসলো একদিন হয়তো অমুসলিমরা মসজিদ আবাদ করতেছিল তারপরে আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ
মিনাল মুহতাদিন। এই আয়াতে আল্লাহ বলেন মসজিদ তো এরাই আবাদ করবা, খারাপ যখন খাওয়াই এরাই, তখন বুঝা গেল এর লোকে আরেকটা আসলো তারাই। মসজিদের মেয়াসামে গিয়া কইতরা ওরতা দুই দল বানাইয়া কইতরা এরা তুমি যাও তিন না, বুঝা গেল দুইটা দল। আল্লাহ যখন কইছেন এরাই আবাদ করবে, আর এখন এত আল্লাহ কইছেন মুশরিকরা মসজিদ আবাদ করবে, এটা হতে পারে না। আল্লাহ কার পক্ষ? ইমানদার। সুবহানাল্লাহ। এই ছোট মনারা জুড়ে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পক্ষ, আমরা যারা ইমান দাবি করছি, ইমান যারা আছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ বলেন সুতরাং মসজিদ তো এরাই আবাদ করবে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। আমরা কার কার আল্লাহর প্রতি ইয়াকিন বিশ্বাস হতে হাত দেখাই? মাশাআল্লাহ আছে তো। হ্যাঁ, আল্লাহরে আমরা আল্লাহ হিসেবে মানি। দুই নম্বর আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, দিনে আখিরাতের উপরে যাদের ঈমান থাকবে এরাই আমার মসজিদ আবাদ করবে। আখিরাত বুঝেননি? দিনে আখিরাত আরেকটা দিন আইব, বলে আগামী বছর হচ্ছে শুনি না, আরেকটা দিন আইব। কোন দিন? এই দিন আইতে হইলে আপনি মরা লাগবে, মরিয়া আবার কি তৈবা জিন্দা হইবা। মসজিদের মেয়াসামে একাই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতির মাঝে 7 ওয়ার্ড পড়াইছিলাম। 7 ঈমান আনলাম মরার মাঝে জিন্দা হওয়ার উপরে। এটা বুঝি জিন্দা হইবনি আচ্ছা তো সব দেখ আর বেজার হইবে না, জিন্দা হইব তো। তাহলে একবার মরিয়া আবার যখন জিন্দা হইব তখন তো আমরা বহুত বড় কঠিন ঘাট আছে না, তা মামুলি কথা নেই। আল্লাহ হাবিব বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইউরফাউ লিকুল্লি গাদিরিন নিওয়াউন ইনদা ইস্তিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা আখিরিল হাদিস। জমিনও যেটা বেটাইতে বেটাগিরি হলো, কিয়ামতের দিন তানতানোর লাড়ির মাঝে পতাকা হারাই থাকবো। আরে সারা জীবন বাইকও বান্ধিলে, মাটির গান্ধিলে, আর কিয়ামতের দিন এগুলোর হুটকিত পতাকা বাঁধতে থাকবে। আসিও না, আমি মাটি দিয়ে কাঁচা কাঁচা, আমি তো অত ভাষা হিসাবে বুঝি না, কারণ অশিক্ষিত মানুষ তো মোল্লাউন ফোগাও না, আমরা কইনি না আল্লাহ হাবিব বলেন আমি বলছি না, রাসূলুল্লাহ ফরমায় বেটা বেটাইতে জমিনও বেটাগিরি দেখায়, ফারিলাই মুদরিলাই মুসিলাই মু বাজে কোন মুহূর্তে যত ওনারা গাদ্দারি যেটা মানুষে দেখাইবা, কিয়ামতের ময়দানে আপনার আমার নিতম্বর মাঝে পতাকা ঢুকাই থাকবো, ফেরাক ঢুকাই থাকবো। আর আমরা দেশ জেলা পতাকা টাঙ্গাই থাকে, আর পতাকা যখন চিনলে এগু থাকে, আর সামনে দি কাপড় থাকে বা কাগজ থাকে, এই পতাকার মাঝে লেখা থাকবো হাজিহি কুদরাতু ফুলান ইবনু ফুলান, ও বেটা গিরি করনে ওয়ালার বুয়া, অমুক করবো অমুক লেখা থাকবে। আমি কি বুঝাইতে পারছি? যত বেটাই থাকবে বেটাগিরি করবা, মানে গাদ্দারি করবা, গাদ্দারি লিকুল ইউরফাউ লিকুল্লি গাদির। যেটা মানুষে বেটাগিরি দেখায় এখন গাদ্দারি দেখায়, গাদ্দারি। আল্লাহ রাসূল কইতরা এরা কিয়ামতের দিন পিছনের দিকে নিতম্বর মাঝে একটা ফেরাক ঢুকাই থাকবো, এই ফেরাকের মাঝে একটা পতাকা থাকবে, এই পতাকার মাঝে লেখা থাকবো অমুক করবো অমুক। বেটাগিরি কসলা বলি পতাকা খানো লাগাই থাকবো, মাথো নাকি লাড়ি খানো। হ্যাঁ, যদিও এটা লাইভ চলে, ইউটিউব চলে, ফেসবুক চলে। হ্যাঁ হ্যাঁ, লাড়ির শুদ্ধ বাংলা হলো নিতম্ব। নিতম্ব আমরা কতজনে বুঝবো, কতজনে বুঝবো? এর লাগে আমার ভাই